আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো বন্ধুগণ কেমন আছেন সবাই? আজকের ব্লগটি হবে খুব স্পেশাল, কারণ প্রায় 6 মাস পর, হ্যাঁ বন্ধুগণ, প্রায় 6 মাস আগে আমরা প্রভাসের সিনেমা সালার দেখেছিলাম থিয়েটারে। তারপরে কোনো সিনেমা আসেনি যেটা থিয়েটারে এনজয় করার মতন। এখন একটা সিনেমা এসেছে, কালকি 2898 এডি। कितना अच्छा सपना देख रहा था। हम दोनों कॉम्प्लेक्स में थे। भैरवा 5 स्टार बाउंटी। যেটা হচ্ছে হিন্দু মাইথোলজি সিনেমা, সায়েন্স ফিকশন, মানে ভবিষ্যতের কাহিনী দেখানো হয়েছে। দেখতে যাব আজকে আমরা জিয়াগঞ্জের ফার্স্ট ডে ফার্স্ট শো। তার জন্য খুব খুব মানে এক্সাইটেড, আমি উৎসাহিত, কারণ অনেকদিন পর সিনেমা দেখতে যাচ্ছি থিয়েটারে। কারণ থিয়েটার দেখার মজা আলাদা। প্রভাসের বাহুবলী 2 এর পর কোন সিনেমা এখন অব্দি মানে বাহুবলী 2 এর মতন করতে পারেনি, ইনকাম করতে পারেনি, প্লাস ওরকম হাইপ তৈরি করতে পারেনি। কিন্তু এইটা প্রভাসের মানে পঞ্চম ফিল্ম, যেটা সবারই জন্য আশা আছে যে এটা মানে ভালো করবে। আর আমাদের যে ডাইরেক্টর নাগ অশ্বিন, তাকে মানে স্যালুট, কারণ তিনি এরকম সিনেমা একটা তৈরি করেছে, খুব মানে রিস্ক নিয়েছে, মানে ভিজুয়াল খুব সুন্দর করেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে সিনেমাটা কতটা আয় করতে পারছে এবং সিনেমাটা কিরকম মানুষের মধ্যে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছে। আর ব্লগ, শুধু এদিক ওদিকের ব্লগ আসছে। তো আজকে খুব মজা হবে, আনন্দ হবে। আজকে আমি যাচ্ছি, শুধু আমি একাই যাচ্ছি, অনেকের কাজ আছে আর আমি তো অনেক সময় ফাঁকা থাকি। তার জন্য ধরলেন দুপুর 12টা 40-এর শো যাব। জামিল যাবে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে, আর আমি আর মিলতা সম্ভবত যাচ্ছি আজকে। সিনেমাতে অ্যাডভান্স কালেকশন শুনলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে। 60 কোটি টাকা ইনকাম করে নিয়েছে। 60 কোটি টাকা ইনকাম করে নিয়েছে। পেটিএম ক্র্যাশ হয়ে গেছে, আমার যে টিকিটটা কালেক্ট করার অপশন নাই। তো যাই হোক, বাহুবলী 2 এর পর যতগুলি সিনেমা এসছে সব সিনেমা ইনকাম করেছে, বাজেট রিকভারি করেছে, কিন্তু ওরকম পয়সা বাসের কাছে কেউ টিকবে না ধরলেন। মানে প্রত্যেকটা সিনেমা 100 কোটি টাকা, প্রথম দিনই 100 কোটি টাকা, মানে পরস্পর 4টা ফিল্ম 100 কোটি টাকার উপর ইনকাম করেছে। প্রডিউসারের টাকাটা রিকভার হয়, কিন্তু সিনেমা ধরেন হিট হয় না। এখন এটাই আশা যে প্রভাসের এই সিনেমাটা এখন কামব্যাক হতে চলেছে কিনা, 1000 কোটি টাকা পার হবে কিনা। তো চলুন আমরা জিয়াগঞ্জে, প্রত্যেকবারের মতো জিয়াগঞ্জেই আমরা যাব। আলাদাই মজা, গ্রামের সব ছেলেপেলা সব একদম মজা আলাদা। তো যাই হোক, অনেকদিন পর সিনেমার ব্লগ নিয়ে আসছি। এখন পরস্পর সিনেমার ব্লগ আসবে, কারণ বুলবুরিন আসবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে এই মানে ব্লগটা এনজয় করা যাক। মাফ করে আল্লাহ দানকে কেউ ট্রেনের টিকিট 24 ঘন্টা আগে না না তার লাগছে না। হিলবে, কিন্তু ক্যামেরা হিলবে না। এই মুহূর্তে আমরা টোটো না ধরে পায়ে হেঁটে যাচ্ছি সিনেমার উদ্দেশ্যে। ছবি চলে গেছে। তো বন্ধুগণ, আমরা চলে এলাম অনেকক্ষণ ট্রেনে আসার পর কালকে সিনেমা দেখতে। মানুষজন আসতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন পিছনে। আমাদের সাথে দেখুন কে এসেছে, আমাদের সাথে সুক্তারুলদা এসেছে, আসছিল না। কেমন আছেন বন্ধুগণ? ভালো আছি। কিরকম অনুভূতি হচ্ছে বলুন? ভালো লাগছে। মানুষজন আসতে শুরু করেছে। আমাদের শো আছে 12টা 30-এ, আমাদের ব্যালকনিতে টিকিট আছে, আমরা যাব একটু পরে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চলে এসেছি আমরা এখন। আর মানুষজনের এখন অল্প ভিড় আছে। ঘড়ির কাটায় 12টা 17 বাজছে, আকাশে মেঘ উঠে গেছে, দেখতে পাচ্ছেন। তো প্রথমবার ব্যালকনিতেই করবো। তো চলুন, আমরা এখন ব্যালকনির দিকে যাচ্ছি। বাহ, এসি চলছে তো মনে হচ্ছে। হ্যাঁ, টিকিট তো আছেই আমার। এটা অন্য জায়গা। কোনটা আছে দেখ, এটা কত। বাহ, আমরা চলে এলাম দেখতে সিনেমা। ব্যালকনিতে প্রথম চাপছি, এখানে নিচে আমরা দেখি সব সময়। দেখতে পাচ্ছেন মানুষ আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে, প্রভাসের ডাই হার্ড ফ্যান সব। আমরা বসে গেছি এখন টিকিট নিয়ে, দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই সিনেমাটি চালু হতে চলেছে।
দেখা যাক কিরকম সিনেমা। ঠিক একটু পরেই চালু হতে চলেছে আমাদের এই সিনেমা, দেখতে চলেছেন। আর আমাদের স্টাফগুলো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, কিন্তু এখনো সিট ভর্তি হয়নি, সিটটা ভর্তি হবে, দেখা যাক। 10 মিনিট ফাঁকা আছে, তাই একটু চালিয়ে দিল। ये तो आ गए सच में। तुम्हारे प्रवचन सुनने के लिए मैं सबसे तेज इन कुत्तों के लिए जो एक छोटे शेर के पीछे अभिमान करते हैं। इन लोगों के लिए बोलो सुप्रीम यर्स के इनको चीर कर और रोश छिड़ाएंगे। दीपिका खातून। না না কামাল সব হাসিয়ে দিচ্ছে। ये असली अंडा है बच्चे। इस तरह तो हम कॉम्प्लेक्स जाने से रहे। उसके बाद तुम सब चाहो तो इसे मारो, पीटो या फिर इसकी कट कर अब तू लड़कियों से भी पैसे लेने लग गया है। फ्यूचर में लड़के अब स्वयं ने खुश रखा। Vale, se no va a parar. ইন্টারভেল টাইম হয়ে গেল বন্ধুগণ, এখন ইন্টারভেল। আরে আবে
জুস এখনই খাবি? এখানে ভিতরেই শুধু এসে চলছে নাকি? আগের সিনেমার আপনাদের একটু রিভিউ দিয়ে দিই। এত বেকার সিনেমাটা, মানে ফার্স্ট টাইম প্রথমকার যে দৃশ্যগুলো আছে এত স্লো, মানে এখন দেখা যাক দ্বিতীয় পার্টে কিরকম সমস্যা হচ্ছে। এত স্লো, মানে চোখ কি হচ্ছিল না। যাই হোক, সিনেমা দেখে মনে হচ্ছে পয়সা বসুল হবে না। আল্ট্রালাইট কিভাবে? ইমামি আল্ট্রালাইট সোয়াবিন তেল দিয়ে, কারণ সব সোয়াবিন তেল আল্ট্রালাইট। আমরা ইন্টারভেলের টাইমে আমরা এখন 70 টাকার মাল কিনলাম, খাওয়া দাওয়া করবো। আর এখন আমাদের অ্যাডভার্টাইজ চলছে, এখন দেখা যাক আসল কাহিনী এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এত স্লো সিনেমা, এত স্লো, মানে নিজের টাকা নষ্ট। এর আগে সালা সিনেমা তো অত এনজয় হয়নি, এখানে তো মানে কোনো চিল্লা চিল্লি সিনে নাই। দেখা যাক এখন কি করা যায়। ঘন্টা পরে গেছে বন্ধুগণ, এখনই চালু হবে আমাদের দ্বিতীয় পার্ট। আর মানুষজন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। দেখা যাক, সিনেমা এনজয় আসছে না এখন অব্দি। আমি লাস্ট পার্টে দেখা যাক এনজয় আসছে কিনা। দেখা যাক, মানুষজন খাবার নিতে ব্যস্ত। প্রবাসকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে দিল নাকি, আমাদের টাকা নষ্ট করে দিল। যাই হোক, দেখা যাক কি হচ্ছে। দেখুন বন্ধুগণ, জিয়াগঞ্জ থিয়েটারে এটাই মজা যে এখানে খাবার নিয়ে, বাইরের খাবার নিয়ে ঢোকা যায়, কিন্তু বহরমপুর যেটা আছে ওখানে ঢোকা যায় না, ওখানকারই মাল নিতে হয়। এখন বন্ধ হয়ে গেল, এখন আসল সিনেমা দেখার বাকি। দেখা যাক কি হচ্ছে। আগে চলে গেছে সব, এখনো সিনেমা হইলো, পাপ করে দিয়েছি তোমাকে। পয়সাই বাপ, ভুল করে দিয়েছি এতে। Chances of bounty 0.18%. राजा मौली उसे लेकर आ सकता हूँ। क्या कर रहे हैं? शंबाला से कोई क्या वेपन ले ये बात अश्वत्थामा विरोध असंभव है। आयरन मैन चला लो।
রূপ ধারণ করে চলেছে। এবার দেখ इस बार मैं प्रिपेयर होके आया हूँ बुढ़े। इसके पश्चात इस शत्रु ने तुम्हें 2 पद पीछे कर दिया। कल्पना करो अर्जुन, तुम्हारे सामने जो खड़ा है वो कोई साधारण योद्धा नहीं, सूर्य देव का तेज है इसकी आंखों में। ये उससे एक्सपेक्ट किया। अपने हर फेरे में वो बस प्रलय ही संग लाएगा। সিনেমা শেষ হলো। सिनेमा केउ देखियो ना, बाहर चले जाओ। बेकार है भैया, मैं तो टूट गया मैं तो। হাই সাহাব, তো বন্ধুগণ এখনই দেখে চলে এলাম কালকে 2898 সিনেমা। এবার আপনারা হয়তো বলবেন যে কিরকম সিনেমা। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ডাইরেক্টর স্যালুট, এই ডাইরেক্টরকে এটার বাড়ি 5 বাড়ি মানে পিটতে হবে। এত বেকার সিনেমা জীবনে কোনোদিন দেখিনি। সিনেমা বোধহয় কি ডাইরেক্টরকে দেখে না, হ্যাঁ? এত খ্যাপাচোদা ডাইরেক্টর, কি বলবো, এত বেকার ডাইরেক্টর।
আমি হয়ে গেছে, মানে থিয়েটারে প্রত্যেকটা ছেলে গালি দিচ্ছিল, প্রত্যেকটা ছেলে। মানে এত বেকার সিনেমা করেছে, প্রথম ফার্স্ট হাফ এত বেকার বিল্ড আপ করতে 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 মানে সিরিয়াস মোমেন্টে জোক মারছে। আর কি বলবেন বলেন? সিনেমা শুরু হওয়ার পর থেকে মানে প্রত্যেকটা ছেলে গাল দিচ্ছিল, প্রত্যেকটা ছেলে মোবাইল দেখছিল, কেউ ঘুমিয়েছিল। আমার বন্ধু সুক্তারুল গেছিল, সুক্তারুল ঘুমিয়ে গেছিল। আর এত লাইট, এত কালো সিনেমা, মানে চোখ এরকম লিজে লিজে দেখতে হচ্ছিল। সিনেমার ভিজুয়াল ইফেক্ট খুব সুন্দর, সিজিআই ভিএফএক্স, কিন্তু সিজিআই ভিএফএক্স দিয়ে কি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার যে দর্শক তারাকে কি সান্ত্বনা করতে পারবে না। কারণ ইন্ডিয়ার দর্শকরা চায় এন্টারটেনমেন্ট, চায় ভালো মজা। ওরা সায়েন্স ফিকশন বা অতটা বুঝবে না, যাবে পয়সা খরচা করে, জানে এটা মজা পায়। সালার সিনেমাতেও মানে প্রায় অতটা খারাপ ছিল না, অ্যাকশন ছিল। এত বেকার, এত ফালতু সিনেমা, কি বলা যাবে? মানে প্রভাসকে আবারও মানে ক্যারেক্টার ডুবিয়ে দেবে। আর এত সব ফ্লপ মানে অভিনেতাকে ক্যামিও দিয়েছে, আর তোকে হেভি হেভি ক্যামিও। শুধু ভিএফএক্স আর রিসের মাধ্যম দিয়ে সিনেমা বেঁচে যাবে না। মানে হলিউড লেভেল করতে 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 মানে ডাইরেক্টর মানে গল্প কাহিনীটা লিখতে ভুলে গেছেন। প্রত্যেকটা মুভি লাভার সিনেমা দেখার পর কমায় চলে গেছে, বুঝতে পারলেন তো? মানে এত ফালতু সিনেমা। যাই হোক, কিছু করার নেই। অবশ্যই বলবো সিনেমাটা ওটিটিতে আসলে দেখবেন, কারণ ভিজুয়াল ইফেক্ট খুব সুন্দর। ভিজুয়াল ইফেক্টস কিছু বলবো না, কারণ কনসেপ্ট গুলো খুব সুন্দর করেছে। মানে আপনার দেখতে সুন্দর, খুব মানে হলিউড লেভেলের করেছে, কিন্তু হলিউড লেভেলে করতে গিয়ে কাহিনীর পাছে মেরে দিয়েছে। কিছু বলার নাই। সিনেমা দেখার মানে পুরো হয়ে গেছে। মানে এই সিনেমা দেখলে পারে আর কেউ সঠিক থাকতে পারবে না। তো যাই হোক, আমরা ভেবেছিলাম এনজয় করবো, খুব যে মজা করবো, কিন্তু কিছুই হলো না, পেশা বরবাদ। তো কিছু করার নেই। যাই হোক, এরপরে আনবো, এরপর আর সিনেমা দেখছি না। আগে রিভিউ দেখবো, তারপরে সিনেমা দেখতে যাবো। ফার্স্ট আর দেখতে যাচ্ছি না। আর মূলত আপনার এরপরে ডেডপুল এন্ড ভুলভরিন সিনেমা আছে মার্ভেলের, ওই সিনেমা ইনশাল্লাহ নিরাশ করবে না। আর প্রভাসের জয়বাড়ি সিনেমা দেখতে যাবে, নিরাশ করা হয়েছে। মানে বাহুবলীর পর আর মানে ভালো করে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে পারছে না। তো আপনাদেরকে একটাই কথা বলবো যে পয়সা নষ্ট না করে যায়েন না থিয়েটারে, ফালতু এই সিনেমা দেখতে যায়েন না। সিনেমা ওটিটিতে দেখে নেবেন, বা পাইরেটস ভাবে যা দেখা হয় ও দেখে নেবেন, কিছু করার নেই। সিনেমা চলবে না। যত ভিএফএক্স এর কথা বলুক, মানে ভিএফএক্স এর কথাই বলবে মানুষ, কিন্তু কাহিনী ভাই বলতে পারেনি। ডাইরেক্টর তুই আর পর সিনেমা বানাস, তোর গোষ্ঠী খাবো না কিন্তু।